গুরুচাঁদ, জয় গুরুচাঁদ, জয় জয় মাতা পিতার জয়, জয় সকল সনাতনীদের জয় হোক। বিশেষ একটা বিষয় নিয়ে আমাকে আসতে হলো। প্রথমত, মতুয়া এবং উদ্বাস্তুদের চরম ভয় পেয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? সিএ লাগু হয়ে গেছে। উনি তো আর মুসলিম ভাইদের মিথ্যা কথা বলে রাস্তায় নামাতে পারেনি। সেই 19 সালের মতো বাস গাড়ি সরকারি সম্পত্তি নষ্ট করতে পারেনি, আগুন জ্বালাতে পারেনি। সেই আগুন ওনার মধ্যে জ্বলে উঠেছে। আর এদের বিভ্রান্ত করবার জন্য আমার মনে হচ্ছে শত শত কোটি টাকা খরচা করে ঘরে ঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে এক শ্রেণীর দালালদের, যারা ভুল বুঝাচ্ছে। আর আইটি সেল, যাকে বলে আইপ্যাকের আইটি সেল, তাদের দিয়ে মিথ্যা প্রবঞ্চনা করে করে মতুয়াদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। একটা ভিডিও আপনাদের দেখাবো, যে ভিডিওটা বেশ খানিকটা ভাইরাল হয়েছে। ঠাকুরবাড়ির মাননীয়া রাজ্যসভার সাংসদ, যিনি মমতা বালা ঠাকুর, তার একটা ভিডিওকে এডিটিং করে তার মুখ দিয়ে কি বলানো হচ্ছে, আর আসল ভিডিওটা তার যে সংসদে প্রথম তিনি যখন শপথ গ্রহণ করছেন, দেখুন আপনারা লক্ষ্য রাখবেন যে প্রথম এডিটিং ভিডিওটা দেখাবো, যেটা দিয়ে আপনাদের বিভ্রান্ত করছে। কিভাবে বলা হচ্ছে যে হরিগুরুচাঁদের নাম নিয়ে শপথ গ্রহণ করতে যাচ্ছে, কিন্তু বিজেপি বলছে হরিগুরুচাঁদ ঠাকুর ভগবান নয়, তাই ঈশ্বরের নামে শপথ নিতে হবে। এটা তো হয় নাই, কিন্তু ঈশ্বর বললেই তো সমস্ত সবাইকেই বলা হয়ে যায় ঈশ্বর। হে ঈশ্বর, আমার হরিগুরুচাঁদও ঈশ্বর, গুরু নানক দেবজিও ঈশ্বর, বাবা লোকনাথ ঠাকুরও ঈশ্বর। যার যার গুরু তার তার কাছে শ্রেষ্ঠ, এর তো কোনো ভুল নেই। পূর্ণ ব্রহ্ম শ্রী ঠাকুর হরিচাঁদ, পতিত পাবন শ্রী ঠাকুর গুরুচাঁদ। তার জন্য রাজ্যসভায় এইভাবে বাধা দিয়েছে, আজ পর্যন্ত আমি শুনিনি। সম্পূর্ণ মিথ্যার উপরে দলটা চলছে। কারণ চুরি, দুর্নীতি, ঘুষখোর, বালি চোর, কয়লা চোর, পায়খানা খোর কি না করেছে, প্রত্যেকটা দপ্তরে দুর্নীতি করেছে, কোন উন্নয়ন করেনি, শুধু খয়রাতি খয়রাতি খয়রাতি। এই হচ্ছে ওনার শ্রী আর সাথী। মূলত প্রদীপ আছে, কিন্তু তাতে আলো নাই, খালি বাতি। শুনুন, আগে শোনাচ্ছি এডিটিং করা ভিডিওটা, এবং পরে শোনেন প্রকৃত শপথ গ্রহণের ভিডিওটা, কিভাবে মানুষের মগজ ধোলাই দিচ্ছে। শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর নামে শপথ করিয়া করিতেছে যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি মমতা ঠাকুর রাজ্যসভার সদস্য নির্বাচন হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। শুনলেন তো? ভেবে দেখুন আপনারা যে কতটা মিথ্যা। মতুয়ারা এত বোকা নেই, উদ্বাস্তুরা এত বোকা নেই। বাবা গুরুচাঁদ ঠাকুর এসেছিলেন তাদের শিক্ষার আলো জ্বালিয়ে দিয়ে একটা জ্ঞানের নয়ন উন্মিলিত করার জন্য। এই জন্য তিনি বারবার বলেছিলেন, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা। আচ্ছা, এটা করলো কেন আইপ্যাড থেকে? সেটাও দেখাচ্ছি। মমতা বালা ঠাকুর যিনি,
তিনি হরি গুরুচাঁদের নাম বলতে গিয়ে গুরুচাঁদকে গরুচাঁদ বলে ফেলেছেন। ওইটা ঢাকা দেবার জন্য টাকা নিয়ে আইপ্যাক ওটাকে করেছে। এবার শুনুন শুনুন আপনারা কিভাবে ঠাকুর বাড়ির পুত্রবধূ আমার বাবা গুরুচাঁদ ঠাকুরকে অসম্মান করছে। আপনি এই মতুয়া মহামেলা সম্পর্কে, উৎপত্তি এবং এই আন্দোলন সম্পর্কে কিছু কথা বলুন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্য বাবা, তাদেরকে প্রণাম জানাই। শুনলেন তো, একদম পরিষ্কার শুনলেন তো, যেখানে বাবা গুরুচাঁদ ঠাকুর সেখানে গরুচাঁদ বলছে। আমি আপনাদের কাছে এগুলো কেন তুলে ধরছি? এইভাবে এডিটিং করে অনেক কিছু করা যায় কম্পিউটারে। আমি যেমন ভাষায়, যেমন টোনে, যেমন ভয়েসে গান গাইব অবিকল সেই ভয়েস তৈরি করা যায়। সেই কথা আমি অন্য কথা বলছি, ওই কথাগুলোকে ওখানে ডাবিং করে বসিয়ে দেওয়া যায়। যদিও তাতে একটু ওই শব্দব্রহ্মের সঙ্গে মুখের সামঞ্জস্য একটু কম থাকে। অনেক সময় একই ধরনের কথা হলে ঠোঁট ফাঁক করতে করতে মানুষ বুঝতে পারে না, সাধারণ মানুষ ওটা বোঝে না। সাধারণ মানুষের লক্ষ্য থাকে সাউন্ডের দিকে, কি বলছে কি বলছে। কিন্তু আমরা যখন দেখব, বুদ্ধিজীবীরা যখন দেখবে, তখন কিন্তু দেখবে ব্যাপারটা কি, একবার মাঝখানে কাট হয়ে যাচ্ছে, আবার খানিকটা জুড়ে দিয়েছে বোঝা যাচ্ছে। আপনারা লক্ষ্য রাখবেন ওই প্রথম যে এডিটিং করা ভিডিওটা, ঠিক এইভাবে গাড়ির মধ্যে আমাদের কথোপকথন ঠিক এইভাবে ওরা এইভাবে ভিডিও করে আমাকে হেয় করার চেষ্টা করেছে। পারেনি, ওদের আর কিচ্ছু নেই, শুধু বলছে ফোরপাস ফোরপাস। আরে আমি তো ফোরপাস, তোরা যে চোর পাস। চোর পাশের চাইতে ফোরপাস অনেক ভালো। আমি প্রত্যেকটা উত্তর দেওয়ার জন্য তৈরি আছি। আইপ্যাকের কয়েকশো ছেলে কাজ করছে শুধু এইভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য। এই দুর্মুখেরাই বলেছিল যে ঠাকুর নগরের মাটি রাম মন্দিরে ওখানে গ্রহণ করেনি। মিথ্যা কথা। যে ছেলেটি মাটি বহন করে নিয়ে গিয়ে ওখানে রেখেছিল, সেই ছেলেটি আমাকে ফোন করে বলেছিল আমি নিজে মাটি নিয়ে গিয়েছি এবং নিজে মাটি দিয়েছি, প্রচুর তীর্থধাম থেকে মাটি এসেছে। এত বড় মিথ্যা কথা। আপনারা খুব ভালো করে কথাগুলো শুনুন। কারণ কি, এদের তো আর অন্য কোনো সম্পদ নেই। ওদের সম্পদ শুধু এখন মিথ্যা প্রবঞ্চনা করা ছাড়া কিচ্ছু নেই। দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী শুধু ভুল বকছেন। আমি মাননীয় চিফ ইলেকশন কমিশনারের কাছে নিবেদন করতে পারি, যদি উনি আমাকে পারমিশন দেন, আমি কোন জাজের মুখে এমন কথা বসিয়ে দেব একদম অবিকল, ওনার কণ্ঠস্বর একেবারে কম্পিউটারে একই রকম করে উনি ওখানে বসে গালিগালাজ করছে, এমন কথা বসিয়ে দেব। যদি আমাকে অনুমতি দেন, মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে বক্তব্য রাখছে একদম ওনার কণ্ঠস্বরে শুধু গালিগালাজ ওটা বসিয়ে দেবার মতো ক্ষমতা কম্পিউটারে রাখে। কম্পিউটার এমন জিনিস। এই জন্য আমি আপনাদের হুঁশিয়ার করবার জন্য আজকে আমি একটু আপনাদের সামনে এলাম। বিব্রত হবেন না, একদম না। সিএএ লাগু হয়েছে উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধানের জন্য। হ্যাঁ, আপনি প্রশ্ন করবেন তো যে ওপার বাংলার যে 9টির মধ্যে একটি প্রমাণপত্র চেয়েছে, তা আমরা কোথায় পাবো? এটা তো ঠিক প্রশ্ন। তবে আইনে যেটা লেখা ছিল 3টি দেশের 6টি সম্প্রদায় একটা হতে হবে, আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান।
হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি। তাহলে এটা যখন উল্লেখ ছিল, তাহলে আপনি যে বাংলাদেশ থেকে এসেছেন, তাহলে বাংলাদেশের একটা প্রমাণ চাইতেই পারে। আপনি যে হিন্দু হয়ে নাগরিকত্বের জন্য আবেদন করছেন, আপনার হিন্দুত্বের প্রমাণ কি, তার জন্য একটা সার্টিফিকেট চাইতে পারে। সেটা 20টার মধ্যে যে কোনো একটা দিতে বলেছে। আপনি যে এখানে বসবাস করছেন, তার 20টা প্রমাণের মধ্যে একটা প্রমাণ দিতে বলেছে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে থেকে যে আপনি এখানে বসবাস করছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যে আপত্তিটা উঠেছে সেটা হচ্ছে ওপার বাংলা থেকে, আমরা যে ওপার বাংলায় আমার বাপ ঠাকুর দাদা বসবাস করত, সেই দলিল এখন আমরা কোথায় পাবো? লাগবে না আপনার সে দলিল। তার জন্য আবার রুলসে একটা জায়গায় অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। আপনার থাকলে দেবেন, না থাকলে দিতে হবে না। মনে রাখবেন, অসীম সরকার উদ্বাস্তুদের কোন রকম ক্ষতি হোক এমন অবস্থার সৃষ্টি যদি কেউ করে, সে যে দলই হোক, তার সঙ্গে কিন্তু অসীম সরকারের কোন রকম কোনো আপোষ নেই নেই নেই। আমি কেন বিজেপি দলটা করি বুঝতে পারছেন না? একমাত্র বিজেপি এই 75 বছরের মধ্যে কোন রাজনৈতিক দল এই উদ্বাস্তুদের জন্য একটু ভাবেনি। এরা যে অবৈধ অনুপ্রবেশকারী হয়ে রয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, গাড়ি বাড়ি, চাকরি বাকরি থাকতেও এরা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী সংবিধানের ধারা মতে। কারণ সংবিধানে পরিষ্কার লেখা রয়েছে, প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 2 ক্লোজ 1 ক্লোজ বি ফরেনার অ্যাক্টে কেউ পালিয়ে দেশে এসে বসবাস করলে সে নাগরিক নয়। কেউ পাসপোর্ট করে এসে ভিসা শেষ হয়ে গেলে ভারতবর্ষে থেকে গেলেও ধরা পড়লে সে নাগরিক নয়। এই 2 রকমের মানুষকেই জেলে ছাড়া আর কোথাও তার আশ্রয় হবে না, তারপরে তার স্বদেশে প্রত্যাবর্তন করা হবে। এই মানুষগুলো আধার কার্ড, ভোটার কার্ড করেছে, ভোট দিচ্ছে, ঠিক তো এরা যাবে কোথায়? এরা তো হিন্দু। মুসলিম রাষ্ট্র থেকে মা বোনদের ইজ্জত বাঁচাবার জন্য, গভীর রাত্রে নিজের জীবন বাঁচাবার জন্য খাল বিল পাড়ি দিয়ে তারা ভারতবর্ষে এসেছে, হিন্দুস্তানে এসেছে। এই দরদটা জেগেছিল আমার বিশ্বপ্রিয় প্রধানমন্ত্রী মোদিজির হৃদয়ে। তাই তিনি মাননীয় অমিত শাহজিকে দিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এই সিএ পাশ করেছিলেন আর লাগুও করেছে। এতে লেখা রয়েছে আর কেউ অবৈধ অনুপ্রবেশকারী কিন্তু আপনারা নেই, যেদিন থেকে সিএ লাগু হয়েছে। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর মাথা টাথা খারাপ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেল। আর তো বাস্তুদের ভুল বোঝানো যাবে না। এখন মমতা বালা ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদের নাম নিয়েছিল, ছি 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 করছে এখন, তা নাকি মেনে নেয়নি। একদম মিথ্যা কথা, এডিটিং করে এগুলো করেছে। তাই আপনারা সাবধান হয়ে যান। আমি আর বেশি কিছু কথা বলবো না। প্রত্যেকটা জায়গা আপনাদের সাবধান হতে হবে। আমার সম্মানহানির জন্য, ঠাকুর মশাইয়ের সম্মানহানির জন্য অনেক রকম ভিডিও আইপ্যাড থেকে বেরোবে, কণ্ঠস্বর নকল করে অনেক কিছু বলা যায়, করানো যায়। দেখুন না ঠাকুর মশাইকে নিয়ে কি করছে কিরা। আরে ঠাকুর মশাই ওয়ারিশ সূত্রে ওই ঘরে তার ঠাকুরমা, তার ঠাকুর দাদার সঙ্গে তার স্মৃতি জড়িয়ে রয়েছে। বার 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 তার জেঠিমাকে বলেছে, চাবিটা দিন, ঘরটা খুলবো, ওর মধ্যে আমার ঠাকুর দাদার স্মৃতি জড়িত বহু কিছু রয়েছে, ওর অধিকার আমার। আপনি এবারের পুত্রবধূ, আর আমার জ্যাঠামশাই আপনাকে বিবাহ সূত্রে এ বাড়িতে আশ্রয় দিয়েছেন বলে আপনি পুত্রবধূ। আর আমরা যারা, তারা কিন্তু ওই ঔরসে জন্মগ্রহণ করেছি। আপনি কিন্তু ঠাকুর বংশের কারো ঔরসে জন্মগ্রহণ করেননি। আপনি কি করেছেন?
মা বিনাপানি দেবী যে 7 একরের বেশি সম্পত্তি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘকে দানপত্র করে দিয়েছে অর্পণনামা করে, আপনি মমতা বালা ঠাকুর মা বিনাপানি একবার বলেছিলেন তার সমস্ত জায়গায় আঘাত কেটে গেছে, ফুলে গেছে। ওই সম্পত্তি এবং মঞ্জুল কৃষ্ণ তার যে ভাই মৃদুল কৃষ্ণ ঠাকুরের সম্পত্তি যেটা বাবা তাকে দিয়েছিল, সে মরে যাওয়ার পরে তারও ওয়ারিশ সূত্রে বিনাপানি দেবী যখন তার মালিকানা পেয়েছিলেন, আপনি মমতা বালা ঠাকুর জোর করে মা বিনাপানি দেবীকে বারাসাতে প্রভাসের বাড়িতে নিয়ে গিয়ে সেখানে কমিশন বসিয়ে রেজিস্ট্রি করে নিয়েছেন। কি সুন্দর ভালো মানুষ আপনি, বাহ, প্রণাম জানাই আপনাকে। একদম ঠাকুর বাড়ির পুত্রবধূর মতো কাজ করেছেন, চমৎকার চমৎকার চমৎকার। আর এদিকে বাবা গুরুচাঁদকে বলছেন গরুচাঁদ, আর আপনার ভিডিও এডিটিং করে মতুয়াদের এইভাবে মগজ ধোয়াই দেওয়া হচ্ছে, শুধু ভোটের রাজনীতি করা হচ্ছে। আপনি একটা কথা বলছেন না, আপনারা মতুয়ারা জাগ্রত হন। এই মিথ্যাবাদী তৃণমূলকে একটাও ভোট নয়, সিএর বিরোধিতা করা তৃণমূল কংগ্রেস সিপিএম কে একটা ভোটও যেন আমার উদ্বাস্তু আমার মতুয়া সম্প্রদায়ের মানুষ না দেয়। তারা একমাত্র ভোট দেবে পদ্ম ফুলে। আমার মোদিজি সিংহাসন পাকা হয়ে গেছে, তাই আপনি ভোটটা না দিলে আপনি যে তার অংশীদার হতে পারবেন না, তাই বিবেক ভোটটা দেবেন। নমস্কার, আপনাদের সবাইকে প্রণাম। হরি বল, হরি বল, হরি বল।